হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমার রেসিপি নিরামিষ ধোকার ডালনা। দেখো, এর জন্য নিয়ে নিয়েছি ধোকা। এটা আমি মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছি, ভাজাই ছিল। আর লাগছে টমেটো পেস্ট দুটো, চারমগজ বাটা, জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা আর লঙ্কা গুঁড়ো। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 4 চামচ তেল দিয়ে দিয়েছি। আমার যদি ধোকাটা ভাজা না থাকতো তাহলে আমি প্রথমে ধোকাটা ভেজে নিতাম। ধোকাটা যেহেতু ভাজা আছে আর ভাজবো না, তাই প্রথমে মশলা দিয়ে দেবো। সাদা জিরে, এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, আদা আর জিরেটা একটু ভাজা হলে ওর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। মশলাটা ভেজে নেওয়ার পর চারমগজটা দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো পেস্টটা। সামান্য নাড়াচাড়া করে ওর মধ্যে আমি চারমগজ বাটাটা দিয়ে দেবো। বাটির মধ্যে একটু জলটা দিয়ে ধুয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ কষাবো। পাঁচ মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু নিরামিষ রান্না, তাই আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। আর চিনিটা এই মশলার মধ্যে দিলে কালারটা আরেকটু লালচে দেখাবে। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেবো জল। ধোকার পরিমাণ অনুযায়ী জল দেবে। আমি একটা জিনিস অ্যাড করতে একদমই ভুলে গেছিলাম, যেটা ছাড়া রান্নাটা একদমই খাওয়া যাবে না। সেটা হচ্ছে নুন। ঝোলটা ভালো করে ফুটলে ওর মধ্যে ধোকাগুলো দিয়ে দেবো। দেখো, ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে আমি ধোকাগুলো দিয়ে দেবো। পাঁচ থেকে 7 মিনিট ধোকাটা ফুটবে। এইভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে।
এরপর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা, 4টে চেরা কাঁচা লঙ্কা, দেখো হয়ে গেছে। একটু বেশি ঝোল রাখবো, কারণ ঠান্ডা হওয়ার পর ঝোলটা পুরো টেনে নেবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ ঘি, আমি আর 1 চামচ ঘিও দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় একটু ঘি গরম মশলা হলে খেতে ভালো লাগবে। এবার এটাকে আমি 5 মিনিট চাপা দিয়ে রাখবো। রেডি হয়ে গেছে নিরামিষ ধোকার ডালনা। এবার এটি আমি একটা জায়গায় ঢেলে নেব। প্লিজ বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপি একবার ট্রাই করার জন্য অনুরোধ রইল। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।